नमस्कार बंधुरा फेमास दोलन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेरके करे देखाबो एकदम कोरियान स्टाइलेर रोल अमलेटेर रेसिपि। এই রেসিপিটা খুব সহজভাবে বাড়িতে তৈরি করা যায় আর বেশি সামগ্রীও লাগে না, চটপট কিন্তু ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম। তার জন্য আমাকে ডিম নিয়ে নিতে হবে। ডিম কিন্তু আপনারা রুম টেম্পারেচারে থাকা নেবেন, তাহলে এই অমলেটটা খুব সুন্দর সফট হবে। আর ডাইরেক্ট ফ্রিজ থেকে যদি আপনারা ডিম ব্যবহার করেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন এক এক করে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু সকাল হলে বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টের চিন্তা হতে থাকে, তাই এইরকম একটা চটপট যাতে আপনারা রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন সেই জন্যই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করছি আপনাদেরকে। দিয়ে দিলাম সামান্য নুন। এখন দিয়ে দেব সামান্য কিন্তু গোলমরিচ গুঁড়ো, যেহেতু বাচ্চাদের জন্য খুব সামান্য দেবেন। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি এক এক করে এর আরও যে উপকরণ আছে সেগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম আমি এখানে রেড বেল পেপার, কুচনো ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, কুচনো একদম গাজর, খুব মিহি করে কিন্তু কুচিয়ে দেবেন, তাহলে অমলেটটা খুব সুন্দর হবে। আর বাচ্চারা অনেক সময় কিন্তু এরকম সবজি খেতে চায় না, সেই জন্যই আমি এইভাবে আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো সবজিও এতে ব্যবহার করতে পারেন। বাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু যে কোনো সবজি দিতে পারেন। এখন দেখুন আমি ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এই অমলেটটা ভাজবো। ভাজার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন। এবার এক হাতা দিয়ে দিলাম, আরও কিছুটা দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে আমি ততটাই এইভাবে আস্তে আস্তে দেব। খুবই একদম ইজি একটা রেসিপি আর প্রচণ্ড মুখরোচকও আছে। বাচ্চাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। একবার হলেও আমি অনুরোধ করছি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে বাচ্চাদের টিফিন বা ব্রেকফাস্টে দিতে পারেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে অমলেট করে নিয়েছি আর রোল করে করে নিচ্ছি। এখন আমি আরও এক হাতা দিয়ে দিলাম। এটা আবার হয়ে আসলে আবারও এইভাবেই আমি রোল করে নেব। যেভাবে বলছি এইভাবেই আপনারা করবেন, একদম পারফেক্ট কিন্তু এই রোল অমলেটটা তৈরি হয়ে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু ব্রেকফাস্ট বা টিফিনের জন্য রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা যেখান থেকে খুশি দেখে নিতে পারেন। আর আজকের রেসিপি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করতে ভুলবেন না যেন। পেজের লিঙ্ক কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে এবং আমার এই রেসিপির সাথেই আমি লিঙ্ক দিয়ে দিই, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন এক এক করে আমি কিন্তু রোল করছি, এইভাবে আস্তে আস্তে রোল করে নেবেন। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেল রোল অমলেট। এখন আমি কিন্তু নামিয়ে নেব। এইবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। তারপর গরম গরম আমি পিস পিস করে পরিবেশন করব। তাহলে দেখলেন কত ইজি কিন্তু এই অমলেট তৈরি করা। একদম কোরিয়ান স্টাইলে রোল অমলেট কিন্তু বাড়িতেই খুব সহজে তৈরি হয়ে যাবে। বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করবে। একবার হলেও বানানোর জন্য কিন্তু আমি বারবারই আপনাদেরকে অনুরোধ করছি। আর অন্য ধরনের কী রকম আপনারা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য রেসিপি পেতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আমি এখানে টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা যে কোনো সসের সাথে কিন্তু এই রেসিপিটা সার্ভ করতে পারেন। দেখুন কি সুন্দর ভাজে ভাজে হয়েছে অমলেটটা। এবার দেখুন আমি টমেটো সস দিয়ে এখানে সার্ভ করছি। বাচ্চারা যে সসই পছন্দ করে তার সাথেই আপনারা বাচ্চাদেরকে সার্ভ করে দিতে পারেন। তাই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে
লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।